ঈদ মানে আনন্দ আর খুশি, এবং এই খুশির মাত্রা অনেকটাই বেড়ে যায় যখন আমাদের কেউ সালামি দেয়। অন্তত আমার তো তাই হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ঈদের দিনে এই সালামি দেওয়ার প্রথাটা আসলে কিভাবে শুরু হয়েছিল? এটি কি কোনো ইসলামিক নিয়ম, নাকি পরবর্তীতে এর প্রচলন শুরু হয়েছে? আজ আমরা সেই রহস্যই উদ্ঘাটন করব। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তবে চলুন দেরি না করে চলে যাওয়া যাক সালামি নিতে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সালামি। ঈদে টাকা দেওয়ার ব্যাপারে কোরআন বা হাদিসে কোনো ধরনের উল্লেখ নেই। তবে ইসলামে দান সদকাকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। ঈদের আগেই ফিতরা, যাকে সাদাকুল ফিতরও বলা হয়, তা আদায় করা বাধ্যতামূলক, যাতে দরিদ্র মানুষরাও ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে। অনেক গবেষকের মতে ঈদের দিনে সালামি দেওয়ার এই ধারণাটি এই ফিতরা ও সদকা থেকে এসেছে। কিভাবে শুরু হলো এই সালামি দেওয়ার প্রথা? ঐতিহাসিকভাবে দেখা যায়, বিভিন্ন মুসলিম দেশে ঈদে ছোটদের টাকা বা উপহার দেওয়ার প্রথা বহু বছর ধরে চলে আসছে। তবে একে সালামি বলে উল্লেখ করা প্রমাণ বেশিরভাগ ক্ষেত্রে মুঘল আমলে পাওয়া গেছে। মুঘল আমল এবং উপমহাদেশে সালামির প্রচলন। মুঘল সম্রাটরা ঈদের দিনে তাদের সেনা ও কর্মচারীদের বোনাস দিতেন, যা ছিল এক ধরনের ঈদ উপহার। পরবর্তীতে জমিদাররা তাদের কর্মচারী ও সাধারণ মানুষকে উপহার দিতে শুরু করে, যা ধীরে ধীরে ছোটদের জন্য প্রচলিত হয়। এই প্রথাই বর্তমানে স্যালামি বা সালামি নামে পরিচিত, যেখানে ছোটরা ঈদের দিনে বড়দের সালাম করলে তাদের উপহার হিসেবে টাকা দিতে হয়। মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশের নিয়ম। সালামির মতো প্রথা বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে প্রচলিত রয়েছে। আরব দেশগুলোতে সালামিকে ইদিয়া বলা হয়, যেখানে বড়রা ছোটদের টাকা উপহার দেন। তুরস্কে ছোটরা যখন বড়দের সালাম করে, তখন বড়রা তাদের চকলেট বা কোনো উপহার দিয়ে থাকেন। মিশর, ইরান, পাকিস্তান এসব দেশেও ঈদের দিনে ছোটদের টাকা বা উপহার দেওয়ার প্রচলন রয়েছে। আধুনিক কালে সালামির গুরুত্ব। আগে হয়তো ঈদে উপহার হিসেবে নতুন জামা কাপড়, মিষ্টি বা খেলনা দেওয়া হতো। কিন্তু সময় পরিবর্তনের সাথে টাকার প্রচলন বেশি হয়েছে। কারণ এখন ছোটরাও তাদের নিজেদের ইচ্ছামতো কিছু কিনতে চায়। বড়রা মনে করেন উপহার দেওয়ার চেয়ে টাকা দেওয়াটা বেশি সহজ এবং ছোটদেরও বেশি পছন্দ। এবং সামাজিক ও পারিবারিক বন্ধন মজবুত করতেও এই সালামি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সালামি দেওয়া কি বাধ্যতামূলক? না, এটি একেবারেই ঐচ্ছিক একটি প্রচলন। তবে এটি একটি সুন্দর ঐতিহ্য, যা ঈদের দিনে আনন্দ অনেক বেশি বাড়িয়ে দেয়, বিশেষ করে ছোটদের মাঝে। ছোটদের জন্য বড়দের তরফ থেকে ঈদের দিনের এই সালামি ভালোবাসা ও আশীর্বাদের একটি রূপ। সালামি শুধু টাকা নয়, এটি ভালোবাসারও প্রতীক। ঈদের দিনে সালামি দেওয়া এক ধরনের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যম। এটি কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়, বরং সংস্কৃতির একটি অংশ। তবে টাকা দেওয়ার পাশাপাশি ছোটদের সময় দেওয়া, আদর করা এবং তাদের ভালো কিছু শেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এবার বলুন তো, আপনি কি ঈদে সালামি দিতে বেশি ভালোবাসেন, নাকি নিতে? এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই এটি সবার কাছে পাঠিয়ে ঈদ সালামির আবদার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।